শুনলাম তোর মার নাকি অনেক বড় একটা অসুখ হয়েছে, অপারেশন করতে অনেক টাকা লাগবে, আর এই টাকার জন্য নাকি তুই বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছিস। হ্যাঁ চাচা, আপনি একদম ঠিক কথা শুনেছেন। আমার মা অনেক অসুস্থ, মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আপনি তো ভালো করে জানেন এই পৃথিবীতে আমার মা ছাড়ার কেউ নেই। আমি আমার মায়ের চিকিৎসার জন্য অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কেউ আমাকে টাকা দেয়নি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের যে বাড়িটা আছে এই বাড়িটা আমি বিক্রি করে দেব, কিন্তু এই টাকা দিয়ে মায়ের চিকিৎসাটা হবে না। সেটা শুনেই তো আসলাম। আরে তোরে কতবার বললাম তুই আমার মেয়ে অথইকে ভুলে যা, তুই আমার কথা শুনলি না। তাই তোকে শেষবারের মতো একটা অফার করতে আসলাম। তুই যদি আমার মেয়ে অথইকে ভুলে যাস তাহলে তোর মার অপারেশনের টাকার জন্য আর মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না। চাচা, আপনি এসব কি বলছেন? আপনি আমার ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছেন? না, তুই যদি মনে করিস তোর ভালোবাসাকে আমি টাকা দিয়ে কিনতে আসছি, তা না, আমি আবার সম্মানকে টাকা দিয়ে কিনতে আসছি। তার কারণ অতই আমার একমাত্র মেয়ে, আর আমার মেয়ে যদি একজন চাষার ছেলেকে বিয়ে করে তাহলে এলাকায় আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। এখন তুই বল, এই তোর সামান্য ভালোবাসার জন্য তোর মাকে মৃত্যুর দিকে ঠেলে দিবি? আরে যে মা তোকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করে তোকে লালন পালন করে বড় করেছে, তুই কি সেই মার মৃত্যু চাস? আরে কয়দিনের ভালোবাসার জন্য তুই তোর মাকে মেরে ফেলতে চাস? এখন তুই বল, তুই কোনটা চাস? তোর মাকে চাস নাকি তোর ভালোবাসাকে চাস? ढूंढता था एक पल में दिल जिसे 100 दफा है सुबह नाराज उस दिन रूठी शाम इन खफा वो आईना। ভালো করে ভেবে দেখ, তুই যদি তোর ভালোবাসাকে ছেড়ে দিস তাহলে সে কিন্তু মরবে না, সে বরং তোর চেয়ে অন্য জায়গায় গিয়ে ভালো থাকবে। কিন্তু তুই যদি তোর মার চিকিৎসা না করিস তাহলে তোর মাকে চিরতরে তুই হারাবি, তোর মার মুখ আর তুই দেখতে পারবি না। রফিক, চল। চাচা চাচা, আপনি কোথাও যাবেন না, আপনি যা বলেছেন তাই হবে। আপনি শুধু আমার মায়ের চিকিৎসার জন্য যা টাকা দরকার সব টাকা দিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি আমি অথইকে ভুলে যাব। আমি কোনোদিন অথইকে বলবো না যে আমি তোমাকে ভালোবাসি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি কোনোদিন অথের সামনে যাব না। আর যদি কোনোদিন অথের সাথে আমার দেখা হয়, কথা হয়, আমি ওকে একটা কথাই বলবো, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে আমি তোর মার সব চিকিৎসা খরচ বহন করব।